নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে সত্যি একটি দুঃখজনক ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। আপনারা হয়তো এতক্ষণে জেনেও গেছেন। তো যার ব্যাপারে বলতে বসছি, তাকে আমি সামনাসামনি কখনো দেখিনি, কিন্তু তার ব্যবহার এত অমায়িক সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু তার মৌদি তার সাথে আমার দেখা হয়েছে। আমি মৌদির রোজনামচার কথা বলছি। আমি দিদি বলি, তাহলে ওনার বর আমার নিশ্চয়ই জামাইবাবু হবে। তো জামাইবাবুকে আমি সামনাসামনি কখনোই দেখিনি, ফোনে দেখেছি। তো মৌদির বর জামাইবাবু গত শনিবার যে গেল, সেই দিন উনি দেহত্যাগ করেছেন। ভোরবেলায় হার্ট অ্যাটাক করেছে। সত্যি এই কথাটা যখন শুনতে পেয়েছি, মনটা খুব খারাপ হয়ে গেছে। আর নিজের কাছের জনের মানুষের সত্যি যদি কিছু হয়, তাহলে এমনিতেও মনটা খুবই খারাপ হয়ে যায়। আমার বাড়িতে মা চলে এসেছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করব যে জামাইবাবুর আত্মার শান্তি হোক। উনি যেখানে আছেন সেখানে যেন ভালো থাকেন, ওনার আত্মার শান্তি পাক, এটাই আমি বলবো। এর থেকে আমার বলার আর কিছু নেই। আমার প্রণাম তার চরণে থাকলো। আর মৌদিকে একটা কথাই বলবো, মৌদি আমি জানি তুমি খুব শক্ত, কারণ আমার অনেক কিছু সময়ে যখন আমি ভেঙে পড়েছি তুমি আমাকে সাহস জুগিয়েছিলে। তাও আমি আজকে তুমি যেহেতু আমাকে ভাইয়ের বউ বলে বলো, তো সেই মনীষা বলে ডাকো, সেখান থেকে আমি আজকে তোমাকে একটা কথাই বলছি যে তুমি নিজেকে শক্ত রাখো, একদম ভেঙে পড়বে না। আর তুমি আমাদের বলেছো যেতে, অবশ্যই দিদি যাব। আমাদের এই দিকের একটু পুজোটা হয়ে যাক, অবশ্যই যাব। আর তুমি কিন্তু শক্ত থাকবে। আমি তোমাকে ফোন করে সবসময় তোমার সাথে কথা বলেছি, আর যতটা পারবো বলবো, কারণ আমি এখন তোমার মনের অবস্থাটা বুঝতে পারি। আমি আমার মাকে দেখেছি, তো জানি এই সময় কারোর মন ভালো থাকে না। তবে দূর থেকে যতটা পারছি তোমাকে সাপোর্ট করছি। অবশ্যই যাব তোমার কাছে। যখন এত ভালোবাসা দিয়েছো তুমি আমাকে, সবসময় ভালো বুদ্ধি, ভালো চিন্তাধারা তুমি আমাকে দাও। তোমার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি মৌদি। তুমি ভালো থেকো, এই একটা কথাই বলবো। নিজেকে সুস্থ রেখো। তোমার ছেলের বউকেও তুমি দেখে রেখো। তোমার ছেলেকে তো এখন তোমাকেই দেখতে হবে, সে তো খুবই ভেঙে পড়েছে। আর সবাইকে বলবো, সবাই একটু মৌদির হাজবেন্ডের জন্য আত্মার শান্তি কামনা করবেন। সত্যি কি যে একটা ঘটে গেল, আর কিছু বলতে পারছি না আমি। আমার আর বলার কিছু ক্ষমতা নেই। তো জামাইবাবুর জন্য আমি 1 মিনিট নীরবতা পালন করব, তার আত্মার শান্তি কামনার জন্য। তো সবাই আশা করি আমার সঙ্গে একটু নীরবতা পালন করুন। তো চলুন আমরা একটু নীরবতা পালন করে নিই 1 মিনিটের জন্য। ঈশ্বর ওনার আত্মার শান্তি কামনা করুন। মোদি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো।